This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের দুদিন আগে বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজে পুলিশ। এই মুহূর্তের বড় খবর, ভোটের দুদিন আগে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান তার খোঁজ করছে পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ভাটপাড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ 4 জনকে। 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো 152টা আসনে ভোট হয়ে গেল, কোথাও কোনো কিছু হলো না, কিন্তু এই ভাটপাড়া জগদ্দল দেখিয়ে দিচ্ছে তারা সেই জায়গাতেই আছে। কাউন্সিলর গ্রেফতার হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? একদমই জগদ্দল সেই জগদ্দলেই রয়ে গেছে। মনোজ কুমার আগরওয়াল তিনি বলে দিয়ে গেছিলেন, নির্দেশ দিয়ে গেছিলেন পুলিশ কমিশনারকে এবং এসডিওকে, তা সত্ত্বেও সেই জগদ্দলেই আছে। এই মুহূর্তে যে বড় আপডেট, যে ভোর রাতে গোপাল রাউত অর্থাৎ ভাটপাড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, তার খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তরুণ সাউ 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ জগদ্দল এই থানায় গতকাল যারা উপস্থিত ছিল, যাদের ছবি যাদের সিসিটিভিতে দেখা গেছে, তাদের প্রত্যেকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চিরনি তল্লাশি চালাচ্ছে সেন্ট্রাল ফোর্স। বিভিন্ন জায়গায় জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়া বিভিন্ন জায়গায় ঘিরে দেওয়া হয়েছে এবং গঙ্গার যে বিভিন্ন ঘাট, সমস্ত ঘাট সিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে জগদ্দল থানায় উপস্থিত সেন্ট্রাল ফোর্স। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনার তারা মোকাবিলা করতে তারা প্রস্তুত। গতকাল যে রাজেশ কুমার অর্থাৎ যিনি প্রার্থী বিজেপির জগদ্দলের, তিনি অভিযোগ করছেন যে গতকাল থেকে এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে ফোনে পাওয়া যায়নি। 8 ঘন্টা হয়ে গেছে জগদ্দল এই থানা দরজা বন্ধ করে দিয়েছিল পুলিশ, আর এখানেই চলছিল দুই পক্ষের ইট বৃষ্টি, মারামারি, ভাঙচুর। এই ঘটনা কেন হলো জবাব চেয়েছে নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছে রাজেশ কুমার। এবং এছাড়া এই ঘটনা এখনো উত্তপ্ত জগদ্দল। কি এই পরিস্থিতিতে কিভাবে ভোট হবে, সেটাই এখন লাখ টাকার চ্যালেঞ্জ জগদ্দলের থানার কাছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে। শুধু জগদ্দল নয়, উত্তপ্ত ভাটপাড়াও হয়েছে। যেহেতু গোপাল রাউত অ্যারেস্ট হয়েছে, সেই জন্য ভাটপাড়া উত্তপ্ত রয়েছে। নোয়াপাড়াও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। অর্থাৎ জগদ্দলের হিংসা ছড়িয়ে পড়েছে ব্যারাকপুর জুড়ে। যে এই ঘটনা, ইট বৃষ্টি, রাজেশ কুমারের অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ দায়ের করতে এসেছিলেন জগদ্দল থানায়। তারপরে তৃণমূল কর্মীরা তাকে থানার মধ্যে মারধর করে, হেনস্থা করে, প্রাণে মারার চেষ্টা করে। এরপর তারা একটা দল গিয়ে পবন সিং এর বাড়িতে যায়। পবন সিং এর বাড়িতে ডোর করে বোমা ছোড়ে, গুলি ছোড়ে। একজন সিআইএসএফ কর্মী গুলিবিদ্ধ, তার অবস্থা এখনো আশঙ্কাজনক। কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে তার চিকিৎসা চলছে। এই রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশনার। অর্থাৎ এরকম ঘটনা কেন হলো, যেখানে সঙ্গে দেখো, দেখুন 152টা আসনে ভোট গ্রহণ হয়েছে। গোটা উত্তরবঙ্গে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, দক্ষিণবঙ্গের একটা বড় অংশ শান্তিপূর্ণ ভোট গ্রহণ। কিন্তু এই জগদ্দল, ভাটপাড়া, তাদের যে পরিচিত নাম সেটা বজায় রেখে চলেছে নির্বাচনের আগে, 2 দিন আগে সেখানে সংঘর্ষ রীতিমতন। ভাটপাড়ার মাফ করবেন, আর জগদ্দলের রণক্ষেত্র, ভাটপাড়া ভাইস চেয়ারম্যানের খোঁজ করছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ভাটপাড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ 4 জনকে। আরো এক কাউন্সিলরের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে বড় খবর, জগদ্দলের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, পাল্টা বিজেপি কর্মীদেরকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। अरे धरे ना धरे ना जमाना ओके जा देता আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। পুলিশ একেবারে চিরুনি তল্লাশি। দেখুন পুলিশের, সেন্ট্রাল ফোর্সের বডি ল্যাঙ্গুয়েজটা একবার দেখুন। এই ছবি জগদ্দলের ছবি।
আমাদের জগদ্দলে ক্যান্ডিডেট উপরে হামলা করেছে থানার মধ্যে। তারপরে আমরা এসছি শুনে, তারপরে সব পালিয়েছে। আমাদেরকে মারার চেষ্টা হয়েছে। আমরা যেহেতু আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করতে আসলাম, এফআইআর প্রথম দৌড় এফআইআর নিচ্ছিল না বলে রিসিট দিয়েছে। এফআইআর কবে করবে আমি জানি না, কিন্তু তারপরে ইমিডিয়েটলি আমরা দেখলাম ইতিমধ্যে টিএমসির গুন্ডাদের একটা টিম এখানে ঢুকে গেছে। পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশের ভূমিকা, সিপি, ডিসিপি, আইসি সব এখান থেকে পালিয়েছে ও সব সেন্ট্রাল ফোর্সকে এখান থেকে নিয়ে গেছে ও টিএমসির গুন্ডাদেরকে ঢুকিয়ে দিয়েছে থানার মধ্যে। তিনি অভিযোগ করছেন পুলিশের বেশ কিছু ছবি আমরা দেখলাম, অনেকটা ওই চুলবুল পান্ডে বা রাউডি রাঠু টাইপের। আমি একটু জানতে চাইবো যে ওইখানে যারা এই জগদ্দল ভাটপাড়ায় সারা বছর ধরে যারা তাদের সুনাম বলো দুর্নাম বলো সংবাদ শিরোনামে উঠে আসে, তারা কি এলাকায় আছে না সবাই এলাকা ছেড়ে চলে গেছে? অনন্ত শুনতে পাচ্ছ? অনন্তর কাছে আরো একবার যাও। দেখো অনেকেই যারা সন্দেহ আছে তাকে গ্রেফতার করতে পারে। ডিস্টার্ব হচ্ছে সামনে। অনন্তর কাছে আরো একবার যাবো। অনন্ত 152টা আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলো। আবারও বলছি, গোটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের একটা বড় অংশে ইতিমধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিন্তু এই ভাটপাড়া জগদ্দলের এই ছবিগুলো ভোটের দুদিন আগে কি ইঙ্গিত দিচ্ছে? আমরা কি আশা রাখতে পারি যে দক্ষিণবঙ্গে শান্তিপূর্ণ ভোট হবে? অন্তত এই ছবি তো সেই আশা জোগাচ্ছে না। অনন্ত, এটাই এখন লাখ টাকার চ্যালেঞ্জ। যে কথা তুমি বললে, আমরা কি আশা রাখতে পারি শান্তিতে ভোট হবে? এটাই প্রশাসনের কাছে লাখ টাকার চ্যালেঞ্জ। মালদা মুর্শিদাবাদের মতন জায়গায় একটা ফোঁটা গন্ডগোল হলো না, একটা গুলি চললো না, কিন্তু জগদ্দলে গুলি চললো। কে গুলিবিদ্ধ হলো? খোদ সিআইএসএফ এর জোয়ান গুলিবিদ্ধ হলো। কি করে হলো? জগদ্দল থানার মধ্যে মারামারি। তাহলে প্রশাসনের ভূমিকা কি আছে? জগদ্দলে থানার মধ্যে যদি মারামারি হয়, জগদ্দল থানার আইসি কি করছিল? এসিপি কি করছিল? সিপির কাছে খোঁজ ছিল না কেন? যদি তাহলে কি এটা কি টোটালটাই কি তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং বা কোনো অভিযোগ তুলছেন? আন্ডারস্ট্যান্ডিং এর অভিযোগ তুলছেন প্রার্থী যে পুলিশ করিয়েছে, এটা কেন করালো? যদি করিয়ে থাকে তাহলে কি তদন্ত হওয়া উচিত? এবং এই ঘটনা যেখানে নির্বাচন কমিশনার এক ফোঁটাও রক্ত ঝরবে না, নির্বিঘ্নে ভোট হবে, মানুষকে ভোটারকে আশ্বস্ত করেছে, সেখানে জগদ্দলের মানুষ প্রশ্ন করছে। আমরা সকালবেলা দেখেছি গতকাল যে বিজেপি কর্মীর বাড়ি বোমা পড়েছে, তারপরেও রাতের বেলা এই কাণ্ড কেন? কেন প্রশ্ন করছে? কেন নির্বাচন কমিশন আশ্বস্ত করছে শান্তিপূর্ণ ভোট হবে, তার একটা নমুনা নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের ছবিটা একবার দেখাই। অনন্ত, সঙ্গে দেখো, একবার ছবি দেখুন। ঘাটের তলা থেকে সেন্ট্রাল ফোর্স একজনকে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতরে ঢুকে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভোটবঙ্গের ছবি, ছবিটা একবার দেখুন। অনন্তর কাছে আরো একবার যাব। অনন্ত, এত সেন্ট্রাল ফোর্স রয়েছে, সাজোয়া গাড়ি রয়েছে, পুলিশের সাজো সাজো রব দেখেছি আমরা নির্বাচনের 1 মাস 1.5 মাস আগে থেকে, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো সাহসটা কোথা থেকে পাচ্ছে? একদমই তুমি যে কথাটা বলেছো, একদমই। কালকে 1 ঘন্টার পর সেন্ট্রাল ফোর্স এসছে জগদ্দল এই ঘটনার খবর শুনে।
কেন সেখানে সেন্ট্রাল ফোর্সকে আগে মোতায়েন করনি? যেখানে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে রয়েছে, কালকে কেন ওই ঘটনার সময় সেন্ট্রাল ফোর্স ছিল না? 108 কোম্পানি সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে শুধু ব্যারাকপুরি পার্লামেন্টারি এলাকায়, তাদের কেন কাজে লাগায়নি পুলিশ? কি উদ্দেশ্য ছিল পুলিশের? পুলিশের দিকে সরাসরি আঙ্গুল তুলছে বিরোধীরা যে পুলিশের কি ভূমিকা ছিল। পুলিশ তাহলে কেন এই ব্যবস্থা নিল না? কেন 15 মিনিট পর পুলিশ থানা থেকে বেরোলো? কেন এই থানার গেট বন্ধ করে দিয়েছিল পুলিশ? কেন পুলিশ পালিয়ে ভেতরে ছিল? তাহলে পুলিশের ভূমিকা কি? পুলিশ যদি পালায় তাহলে ভোটাররা ভোট দেবেন কি করে? জগদ্দল কি জগদ্দলেই থাকবে? এ কি কোনো রকম পরিবর্তন হবে না? জগদ্দলে সকালবেলা আমরা গতকাল দেখিয়েছি বিজেপি কর্মীর বাড়ি পরপর দুখানা বোমা মেরেছে। কি করে বোমা আসলো? কি করে বোমা ওখানে মারলো? হ্যাঁ, সত্যি তো এই নাকা চেকিং গুলো হয়নি অনন্ত, নাকা চেকিং গুলো হয়নি ইলেকশনের আগে থেকে, তো নাকা চেকিং গুলো হয় যাতে কোনো রকম অস্ত্র বোমা সেখানে কেউ মজুত করতে না পারে। দেখো নাকা চেকিং হয়েছে, তার মধ্যে থেকে কি করে ঢুকছে? তাহলে কি কোনো ফাঁক ফোকর পুলিশের আছে? অর্থাৎ পুলিশ সেই জায়গায় কি নজরদারি দিচ্ছে না? সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাচ্ছে না? সেন্ট্রাল ফোর্স কি ভোটের দিন ঘুরবে তো? সেন্ট্রাল ফোর্সকে ভোটের দিন দেখা যাবে তো? এটাই প্রশ্ন হচ্ছে এলাকার বাসিন্দাদের, ভোটারদের, যে আমরা সেন্ট্রাল ফোর্স দেখতে পাবো তো? আমি যে গতকাল যে বিজেপির বাড়ির যে বোমাবাজি হয়েছে সেখানে সেন্ট্রাল ফোর্সের চিহ্ন মাত্র নেই, পুলিশ সেখানে যায়নি, একবার মাত্র গেছে। মানুষ ভরসা পাবে কি করে? আরে ভোটাররা তো ভোট দেবে, নির্বাচন কমিশন তো চ্যালেঞ্জ দিয়েছে যে তারা ভোট দেখিয়ে দেবে কিভাবে শান্তিপূর্ণ ভোট হয়। মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় যদি শান্তিতে ভোট হতে পারে, একটা গুলি না চলতে পারে, জগদ্দলে গুলি চললো কে না? সেন্ট্রাল ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর গায়ে গুলিবিদ্ধ হলো। সঙ্গে থাকো, তুমি কথা বলছিল অনন্ত, তোমার কথা রেস ধরেই যাই। ভোটের দুদিন আগে জগদ্দলে এই ছবি, গুলি চলেছে, গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি প্রার্থী পবন সিং এর নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। যে কথা অনন্ত বলছিল, জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষের পর ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাড়ি লক্ষ্য করে এলোপাথারি ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বেরিয়ে আসেন পবনের নিরাপত্তারক্ষী যোগেশ শর্মা, তাকে লক্ষ্য করে গুলি চলে, পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন যোগেশ। ভেবে দেখুন একবার, মধ্যরাতে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঝামেলা মিটিয়ে গেছে, আমি আমার বাড়ি গিয়েছে, দেখছেন নিচনে বম চলেছে, ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ, আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটাল, এখানে ট্রিটমেন্ট। কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে।